প্যাসিভে ইনফিনিটিভ কীরকমভাবে কাজ করে, টু বি এর ব্যবহারটা ঠিক কী সেন্সটা এখানে ধরে নিয়ে আসে। আমরা ইজ টু, অ্যাম টু ইত্যাদির ব্যবহার কীরকমভাবে দেখি, নিডস টু বি এরকম ব্যবহারই বা কেন হয় ইত্যাদি রকমের বিভিন্ন ইন্টারেস্টিং কনসেপ্ট হাইলাইট করার জন্য আজকের এই ভিডিও। মাত্র কয়েকটা লাইন্সের মধ্যে দিয়ে এই কনসেপ্টটাকে পুরো ক্লিয়ারভাবে তোমরা বুঝে যাবে এবং তখন নিজেরাই এরকম ধরনের সেন্টেন্সেস অনেক সহজে বানাতে পারবে। তো সেই বিষয়টাই আজকের আলোচনার বিষয়, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, প্যাসিভ এবং ইনফিনিটিভ। প্যাসিভ সেন্টেন্স আমরা দেখব যেখানে অন্য কারোর দ্বারা কাজটা করা হচ্ছে, আর ইনফিনিটিভ হবে অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার লক্ষ্য করব। দেখে নাও কিভাবে প্যাসিভ এবং ইনফিনিটিভ একসাথে কম্বাইন্ড হয়ে কাজ করে। তো এখানে দেখো আমি বেশ কিছু লাইনস লিখেছি। প্রথম লাইনটা লক্ষ্য করো, দেখো কি বলা হয়েছে, কাজটা বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। কাজটা বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। এইখানে যে কথাটা বলা হয়েছে, দেখো যে সেন্সে অ্যাপ্লাই করা হচ্ছে যে কাজটা বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। শেষ করতে হবে, এই যে কথাটা বলা হলো শেষ করতে হবে, যেহেতু করতে হবে বলা হচ্ছে, এই অর্থটা বোঝাচ্ছে এখানে একটা টু বি সেন্স আসবে। ওকে, করতে হবে কারোর দ্বারা, তো টু বি সেন্স আসবে। যখনই জানবে ইনফিনিটিভের ফরম্যাট আমরা চেঞ্জ করি প্যাসিভে, তখন সেক্ষেত্রে টু প্লাস ভি1 যখন আমরা করি সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়ে টু প্লাস বি প্লাস ভি3 এই অর্ডারে চলে যায়। সেই মতন আমরা কিন্তু এখানে করি। সেক্ষেত্রে ইনফিনিটিভের যে ফরম্যাটটা সেটা হচ্ছে টু এর পরে ভি1 রূপে বিকে ধরা হয়। তো সেই মতন আমরা করি। আমি কি বলতে চাইছি বিষয়টাকে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এইখানে লক্ষ্য করো, এই যে কথাটা বলা হলো করতে হবে, মানে ফিউচারে বলা হয়েছে। ফিউচারে যখন কোনো কাজ এরকম করতে হবে বলে বলা হয়, সেক্ষেত্রে আমরা এরকম অ্যাম টু, ইজ টু, আর টু এই ধরনের সেন্স অ্যাপ্লাই করে বোঝাতে পারি। ওকে, তো সেই অ্যাপ্লাই আমরা এখানে করব। কাজটা বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে, তো এই সেন্সে আমরা লিখবো এরকমভাবে, কাজটা অন্য কারোর দ্বারা শেষ করতে হবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কাজটা, দ্য ওয়ার্ক দিলাম, দ্য ওয়ার্ক 5টার মধ্যে শেষ করতে হবে। দ্য ওয়ার্ক ইজ টু বি, দ্য ওয়ার্ক ইজ টু বি শেষ করতে হবে, তার মানে এই সেন্সে বলবো ইজ টু বি ফিনিশড, শেষ করা, ফিনিশ থেকে হয়ে যাবে ফিনিশড। দ্য ওয়ার্ক ইজ টু বি ফিনিশড, শেষ করতে হবে, ইজ টু বি ফিনিশড বিকেল 5টার মধ্যে, তো সেই সেন্সে বাই 5 PM, বাই 5 PM হলো। দ্য ওয়ার্ক ইজ টু বি ফিনিশড বাই 5 PM। এখানে সেন্সটা লক্ষ্য করো, যে ফরমেশনটা দাঁড়ালো, টু আসলো, বি আসলো এবং ভি3 হলো। বিশেষ করে এখানে টু এর ব্যবহারটা ইজ এর পরে আমরা লক্ষ্য করছি। ইজ টু, অ্যাম টু, আর টু এই ধরনের সেন্সগুলো ফিউচারে যে ঘটনাটা ঘটতে চলেছে বা ঘটবে যে বিষয়টা, সেটাকে কিন্তু হাইলাইট করছে। কিন্তু স্বাভাবিকভাবেই জিনিসটাকে বলা হলো না, এটাকে একটা ফোর্স দেওয়া হচ্ছে যে এটা মাস্ট করতে হবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য এই করতে কথাটা আছে। যদি এরকম বলা থাকতো করা হবে, তাহলে আমরা সিম্পল ফিউচারে করতে পারতাম, উইল বি, শ্যাল বি করে ভি3 করতে পারতাম। সেরকম নয়, এটা করতে হবে বলা হয়েছে, মানে একটা ফোর্স বোঝানো হয়েছে। সেই সেন্স অনুযায়ী আমরা এটা ইজ টু বি এরকমভাবে করতে পারি। তাহলে এখান থেকে কি দেখলাম, প্যাসিভে যদি আমরা ইনফিনিটিভকে নিয়ে যাই, তাহলে টু এর পরে বি আসছে, তারপরে বসছে ভার্বের থার্ড ফর্ম। এটা যেন মাথা থেকে একদম না বেরোয়। খেয়াল রাখবে, যখনই আমরা প্যাসিভ করব ইনফিনিটিভের, এরকমভাবে করতে হবে, যেখানে আমরা লক্ষ্য করব টু প্লাস বি প্লাস ভি3 এই অর্ডারটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে শেষে। পরেরটা দেখো, এখানেও সেম প্রসেসে করব। এই কাজটা আজই করা দরকার, এখানে বলা হয়েছে দরকার। যখন এরকম দরকার জাতীয় সেন্স আসে, সেক্ষেত্রে আমরা কি বলে থাকি, কোন শব্দটা ব্যবহার করি, ঠিক ধরেছ, নিড শব্দের ব্যবহার করি। তাহলে লাইনটা এরকম হবে, এই কাজটা আজই করা দরকার। এই কাজটা, এখানে আগে ওয়ার্ক লিখেছিলাম, এখানে টাস্ক লিখি, দ্য টাস্ক আজই করা দরকার, দ্য টাস্ক নিডস, দরকার সেন্সে নিড ব্যবহার করলাম, দ্য টাস্ক নিডস টু বি, কারোর দ্বারা কাজটা করা দরকার, তাই জন্য টু প্লাস বি আসলো এবার ভার্বের থার্ড ফর্ম। দ্য টাস্ক নিডস টু বি, দরকার করা, তো ডান টুডে, আজই করা দরকার। দ্য টাস্ক নিডস টু বি ডান টুডে, দ্য টাস্ক নিডস টু বি ডান টুডে, এখানে আসলো সেই একই ফর্ম্যাট, টু বি এবং ভি3, অর্থাৎ ইনফিনিটিভ টু বি, এটা ইনফিনিটিভ পয়েন্টটাকে হাইলাইট করছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্মটাও ব্যবহার হচ্ছে। তো এটা যদি প্যাসিভে না হয়ে অ্যাক্টিভে হতো, তাহলে টু ডু এটা ভাবতাম আমরা, কিন্তু সেটা এখানে যেহেতু প্যাসিভ হচ্ছে, তাই টু বি ডান এরকম হয়ে গেল। ওকে, আর এখানে রয়েছে নিডসের ব্যবহারটা। পরে ঘরটা পরিষ্কার করতেই হবে, ঘরটা পরিষ্কার করতেই হবে, একটা ফোর্স দেয়া হচ্ছে।
করতেই হবে, মাস্ট, এরকম সেন্সে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে লাইন বলতে পারি। তাহলে লাইনটা এরকম হবে, ঘরটা পরিষ্কার করতেই হবে, তো লিখতে হবে ঘরটা, দ্য রুম হ্যাজ দিতে হবে, দ্য রুমের পরে হ্যাজ হবে, হ্যাভ তো হবে না। দ্য রুম হ্যাজ টু বি, পরিষ্কার করা তার মানে হ্যাজ টু বি ক্লিনড, দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। খুব সিম্পলভাবে এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করিয়ে দিলাম। তো কি করলাম, টু লিখলাম, বি লিখলাম, V3, তো ইনফিনিটিভ হলো। এবং এখানে ব্যবহার হতে দেখলাম হ্যাজ, তাহলে হ্যাজ টু এর ব্যবহারটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যেখানে কোনো একটা কাজ মাস্ট করতেই হবে, না করে উপায় নেই, এরকম সেন্সটাকে আমরা বুঝিয়ে থাকি হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার করে। তারপরেরটা দেখো, সত্যিটা এখনও প্রকাশ করা বাকি, সত্যিটা এখনও প্রকাশ করা বাকি, এই মুহূর্তে এই সময়কালের মধ্যে এখনও প্রকাশ হয়নি কিন্তু এখনও বাকি আছে, এরকম সেন্সে কিভাবে বলবো, লাইনটা দেখো। এই যে বিষয়টা এখনও প্রকাশ করা বাকি, এই সেন্সে আমরা কিন্তু ইজ টু ব্যবহার করেও বলতে পারি, এবং সেক্ষেত্রে ইজ টু, অ্যাম টু, আর টু, এই রুলটা আর কি। তো এখানে সত্যিটা, তো যেহেতু এটা সিঙ্গুলার তাই জন্য ইজ টু ব্যবহার হবে, প্লাস এখানে বোঝার বিষয় যেটা, এই যে এখনও বলা হচ্ছে এর জন্য ইয়েট কথাটাকে জুড়তে হবে, তাহলে লাইনটা এরকমভাবে বলতে হবে, সত্যিটা, তো লিখবো আমরা দ্য ট্রুথ, লিখলাম। তারপরে কি করব, ইজ দেব, দ্য ট্রুথ ইজ, দ্য ট্রুথ ইজ, তারপরে লিখে দেবো ইয়েট টু বি, ওকে, এখনও, তাই জন্য লিখবো ইয়েট, তারপরে লিখবো টু, তারপরে বি। কেন টু বি করলাম, কারণ কারোর দ্বারা প্রকাশ করা হবে, নিজে নিজে তো প্রকাশ হচ্ছে না, কারোর দ্বারা হচ্ছে, অর্থাৎ প্যাসিভ হয়েছে, তাই জন্য ইজ ইয়েট টু বি, প্রকাশ করা হবে, তো মানে লাইক রিভিল করা হবে, তো রিভিলের থার্ড ফর্ম লিখে দাও, রিভিলড, ইজ ইয়েট টু বি রিভিলড, দ্য ট্রুথ ইজ ইয়েট টু বি রিভিলড। পরেরটা, রিপোর্টটা গতকাল জমা দেওয়ার কথা ছিল, রিপোর্টটা গতকাল জমা দেওয়ার কথা ছিল, এখানে কিন্তু ডাবল প্যাসিভ হয়েছে, একটা লক্ষ্য করে দেখো, জমা দেওয়াটা একটা, কারোর দ্বারা জমা দেওয়া, আর কথা ছিল মানে কারোর দেওয়া, মানে কারোর দ্বারা কথা ছিল বা কারোর কাছে কোনো একটা কিছু কথা দেওয়া ছিল, এরকম টাইপের সেন্স আমরা ভাবতে পারি, অর্থাৎ প্যাসিভ বোথ সাইডে আমরা করব, মানে পরপর দুটো করব। প্রথমে লিখবো রিপোর্টটা, লেখা যাক দ্য রিপোর্ট, দ্য রিপোর্ট কি, রিপোর্ট লেখার পরে এই যে কথা ছিল এই বিষয়টা লিখতে হবে, তো কথা ছিল মানে পাস্ট বোঝাচ্ছে, তাই তো, পাস্টে কথা ছিল, কারোর দ্বারা দেওয়া কথা ছিল এরকম সেন্সে, বা কারোর প্রতি কোনো কাজে প্রত্যাশা ছিল, এই সেন্সেও আমরা এটা বলতে পারি। এরকম ধরনের সেন্সে যখন কথা ছিল জাতীয় অর্থ বোঝাচ্ছে, তখন এক্সপেক্ট শব্দটাকে ব্যবহার করতে পারো। তো সেই অর্থে দ্য রিপোর্ট ওয়াজ এক্সপেক্টেড, কারোর দ্বারা এক্সপেক্ট হয়েছিল তাই জন্য ওয়াজ এক্সপেক্টেড, প্যাসিভ করে দিলাম এখানটায়, দ্য রিপোর্ট ওয়াজ এক্সপেক্টেড, দ্য রিপোর্ট ওয়াজ এক্সপেক্টেড কি, জমা দেওয়ার কথা, জমাটা তো নিজে নিজে হবে না, কারোর দ্বারা দেওয়া হবে জমাটা, তো সেই সেন্সে এখানেও প্যাসিভ হচ্ছে, তার মানে সাবমিট করা, সেটার আগে আমাকে টু বি সাবমিটেড এরকম করতে হবে, তাহলেই হবে ওখানেও প্যাসিভ। তো দ্য রিপোর্ট ওয়াজ এক্সপেক্টেড টু বি সাবমিটেড, the report was expected to be submitted গতকাল, yesterday, হলো, the report was expected to be submitted yesterday, ওকে। তো এখানে কি দেখলাম, ফরম্যাটটা ডাবল টাইম প্যাসিভ হলো, ওয়াজ এক্সপেক্টেড, কারোর দ্বারা এক্সপেক্ট হয়েছে তো সেই সেন্সে প্যাসিভ, আবার তারপরে টু বি V3 সাবমিটেড হয়ে গেল। খুব সুন্দরভাবে লাইনগুলো কিন্তু আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে বানাতে পারি। পরেরটা দেখো, সম্ভবত তাকেই এই ভূমিকার জন্য বেছে নেওয়া হবে, সম্ভবত তাকেই এই ভূমিকার জন্য বেছে নেওয়া হবে, তো এই কাজটা করা হবে, কারোর দ্বারা করা হবে, এরকম সেন্সে আমরা এটা ইজ টু, আর টু, অ্যাম টু এইসব কিছুর মধ্যে ব্যবহার করে করতে পারবো। তো দেখে নাও, সম্ভবত তাকেই এই ভূমিকার জন্য বেছে নেওয়া হবে, তো তাকে সেন্সে প্রথমে আমরা আগে শি ব্যবহার করলাম, শি। এইবার সম্ভবত অর্থে আমরা লাইকলি শব্দটা ব্যবহার করতে পারি, লাইকলি, তাহলে লিখতে হবে শি ইজ, তারপরেই তুমি জুড়ে দাও লাইকলি কথাটা, শি ইজ লাইকলি, সেই সম্ভবত এরকম সেন্সে, তাকেই সম্ভবত শি ইজ লাইকলি এই ভূমিকার জন্য বেছে নেওয়া হবে, তো কারোর দ্বারা বেছে নেওয়া হবে, সেই সেন্সে টু বি চোজেন, শি ইজ লাইকলি টু বি চোজেন, চুজ থেকে চোজেন, শি ইজ লাইকলি টু বি চোজেন এই ভূমিকার জন্য, তো এই সেন্সে লিখবো ফর দ্য রোল, ফর দ্য
রোল, তো তাকে বেছে নেওয়া হবে এই রোলের জন্য এরকমভাবে, ঠিক আছে। তাহলে এখানে কি দেখলাম, লাইকলি ব্যবহার হলো সম্ভবত অর্থে, আর টু বি চোজেন V3 হয়ে গেল, একই ফরম্যাট। পরেরটা, না নথিগুলোতে স্বাক্ষর করা প্রয়োজন, নথিগুলিতে স্বাক্ষর করা প্রয়োজন, তাহলে কি বলবো, নথিগুলোতে স্বাক্ষর করা প্রয়োজন। তো সেই সেন্সে এখানে আমরা লাইনটাকে এরকমভাবে করতে পারি। আচ্ছা, এখানেও আমরা ডাবল প্যাসিভ করে লাইনটা করতে পারি, কীরকম, একটা হচ্ছে প্রয়োজন হয় কারোর দ্বারা, এরকম সেন্সে করতে পারি, আবার আরেকটা জায়গাতে এই স্বাক্ষর করাটা কারোর দ্বারা স্বাক্ষর করা, এরকম সেন্সেও আমরা ডাবল প্যাসিভ করতে পারি। কেমন হবে দেখো, নথিগুলোতে দ্য ডকুমেন্টস নথিগুলোতে স্বাক্ষর করা প্রয়োজন, তো দ্য ডকুমেন্টস তারপরে কি লিখবো, আর প্রয়োজন হয়, তো এই সেন্সে দ্য ডকুমেন্টস আর, প্রয়োজন সেন্সে রিকোয়ার্ড, তার থার্ড ফর্ম করে দাও রিকোয়ার্ড, দ্য ডকুমেন্টস আর রিকোয়ার্ড স্বাক্ষর করা, টু বি সাইন্ড কারোর দ্বারা স্বাক্ষর করা, তো টু বি সাইন্ড, দ্য ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি সাইন্ড, তাহলে এখানে প্যাসিভ আবার এখানে প্যাসিভ হলো। এই সেকশনটায় হয়ে গেল কি না, এই পার্টটা হয়ে গেল ইনফিনিটিভ সেকশনটা, রাইট। তারপরেরটা দেখো, প্যাকেজটা ডেলিভারির জন্য প্রস্তুত, প্যাকেজটা ডেলিভারির জন্য প্রস্তুত, তাহলে বলবো এরকমভাবে, প্যাকেজটা ডেলিভারির জন্য প্রস্তুত, তাহলে বলতে পারি দ্য প্যাকেজ ইজ রেডি, রাইট। প্যাকেজটা হয় প্রস্তুত, দ্য প্যাকেজ ইজ রেডি, এরকমভাবে বলতে পারি দ্য প্যাকেজ ইজ রেডি, কিসের জন্য, ডেলিভারি হওয়ার জন্য, কারোর দ্বারা ডেলিভারি হবে, তো দ্য প্যাকেজ ইজ রেডি টু বি ডেলিভার্ড হলো, দ্য প্যাকেজ ইজ রেডি টু বি ডেলিভার্ড, খুব সহজ হয়ে গেল। এখানেও একইভাবে টু বি এবং V3 আসলো, টু বি ডেলিভার্ড। পরেরটা দেখো, তার প্রচেষ্টার জন্য তার প্রশংসা প্রাপ্য, তার প্রচেষ্টার জন্য তার প্রশংসা প্রাপ্য, তো এরকম সেন্সে তার প্রাপ্য, তার হয় প্রাপ্য, এবার এটা তো লাইক নিজে নিজেই তার কাছে প্রাপ্য, এরকম সেন্সে এটা কারোর দ্বারা সেন্স আসলো না, তো স্বাভাবিকভাবে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, তার সেন্সে আমরা হি লিখলাম, তার হয় প্রাপ্য বা সে তার যোগ্য, এরকম সেন্সে ডিজার্ভ কথাটাকে ব্যবহার করা যেতে পারে। সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারি হি ডিজার্ভস, রাইট, হি ডিজার্ভস লিখলাম, হি ডিজার্ভস, সে ডিজার্ভ করে, কি ডিজার্ভ করে, প্রশংসা পাওয়াটা সে ডিজার্ভ করে, হি ডিজার্ভস টু বি, কারোর দ্বারা প্রশংসিত হওয়ার, তাই তো, তো সেই সেন্সে হি ডিজার্ভস টু বি, প্রশংসা মানে প্রেইজ, তার থার্ড ফর্ম করে দাও, হি ডিজার্ভস টু বি প্রেইজড, কিসের জন্য না, প্রচেষ্টার জন্য, তার প্রচেষ্টার জন্য, তো ফর, তার প্রচেষ্টার জন্য, ফর হিজ, জন্য অর্থে ফর লিখলাম, হিজ প্রচেষ্টা সেন্সে এফোর্টস কথাটা বলতে পারি, ফর হিজ এফোর্টস, রাইট। তাহলে এখানে টু বি এবং প্রেইজড এর ব্যবহারটা দেখলাম, V3 হলো, ওকে। পরেরটা দেখো, দরজাটা বন্ধ হতে চলেছে, দরজাটা বন্ধ হতে চলেছে, কিভাবে বলবো লাইনটা, এখানে দেখো বলা হচ্ছে হতে চলেছে, কোনো একটা কাজ যখন কিছু হতে চলেছে এরকম সেন্স আসে, তখন আমরা কি বলি, গোয়িং টু ইউজ করি, সেই গোয়িং টু ফর্ম অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। তাহলে লেখা যাক দরজাটা, দ্য ডোর, তারপরে দাও ইজ, হতে চলেছে এখনো হয়নি, তো সেই সেন্সে প্রেজেন্টের ইজ ব্যবহার করতে হবে, লিখতে হবে তারপরে গোয়িং টু, দ্য ডোর ইজ গোয়িং টু কি, বন্ধ হতে চলেছে কারোর দ্বারা, তো দ্য ডোর ইজ গোয়িং টু বি, বন্ধ করা হতে চলেছে বললে অ্যাকচুয়ালি বেশি ভালো হতো, দরজাটা বন্ধ করা হতে চলেছে, এরকম সেন্সে জিনিসটাকে ধরো, ওকে। বন্ধর পরে একটা করা কথা ভেবে নিতে পারো, বন্ধ করা হতে চলেছে, এরকম সেন্স, দরজাটা বন্ধ করা হতে চলেছে, তো সেই সেন্সে এরকমভাবে বলো দ্য ডোর ইজ গোয়িং টু বি, বন্ধ করা মানে ক্লোজড বলতে পারো, শাট বলতে পারো, শাট লিখলাম, বন্ধ করা হতে চলেছে, তাহলে টু বি শাট, এটা হয়ে গেল প্যাসিভের ফরম্যাট। তো এরকমভাবে দেখতে পেলে কত সহজে আমরা ইনফিনিটিভ অ্যাপ্লাই করে করে লাইনগুলোকে অতি সহজে বানাতে পারছি। এই ধরনের লাইন তোমরাও বানাও, কিন্তু খেয়াল রাখবে যখন প্যাসিভ করছো 2 + b + V3 ইনফিনিটিভ অ্যাপ্লাই করে যখন করছো, এই রুলটা কিন্তু অবশ্যই বসাতে হবে। তাই নেক্সট টাইম যখন এরকম ধরনের লাইন তোমরা বানাবে, কনফিউজ একদম হবে না, এই অর্ডারটাকে মেনটেন করে করো, দেখবে লাইনটা খুব স্মার্ট সাউন্ড করছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।